আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। দর্শক, সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিরা মুজদালিফা থেকে জামারায়ের শয়তানকে পাথর মেরে তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, ঈদগাহ মাঠে জামাতের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, জানাবেন। আজকে সকাল 7টা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি কিছুক্ষণ আগে থেমে গিয়েছে। আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এই জাতীয় ঈদগাহ ময়দানের কিন্তু সবশেষ প্রস্তুতি চলছে। আমরা একটু যদি দেখাই যে এখানে যে এই জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে শেষ সময়ের যে প্রস্তুতিটি রয়েছে সেটি কিন্তু শেষ করছেন। এবং এই জাতীয় ঈদগাহ ময়দানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের নেতারা বা অন্যান্য যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এই যে ভিআইপি যারা নামাজ আদায় করবেন তাদেরকে এই নিরাপত্তার জন্য যে শেষ সময়ের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি এই কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থার জন্য মাঠের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছেন। এরই মাঝে কিন্তু বৈরী আবহাওয়া, আজকে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে এবং আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত এরকম অব্যাহত থাকে তাহলে ঈদের এই জাতীয় ঈদগাহ ময়দানের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে আপনার বাইতুল মোকাররমে সকাল 8টায়। এইখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে ঈদগাহ ময়দানকে ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা কীরকম গ্রহণ করেছেন? কমিশনার স্যার ব্রিফ করবে, কাজে আমার এখানে বলা ঠিক হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রতিমন্ত্রী এলজিইডি প্রতিমন্ত্রী আসবেন কিছুক্ষণ পর, শাহনিয়াজ সাহেব, তার আরও আসবেন ডিএমপি কমিশনার। এইখানে যে সার্বিক শেষ সময়ের যে নিরাপত্তা প্রস্তুতি রয়েছে সেই বিষয় নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন এবং ঈদের জামাতকে কেন্দ্র করে যে ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদেরকে জানাবেন। যে কালকে যেহেতু এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ঈদগাহ নামাজ আদায় করবেন, সেক্ষেত্রে যে ট্রাফিক ব্যবস্থাপনা কী হবে এবং সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পর আর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আমার কাছে শেষ তথ্য। ঈদ যাত্রায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিয়াজ, ঈদ যাত্রায় ভিড় কেমন দেখছেন শেষ দিন এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। যদি বলি যে আজকে এখন গাবতলী বাস টার্মিনালে কিন্তু এখন যাত্রীদের বেশ চাপ নেই, তবে কিছু কিছু যাত্রী এখনো আসছে এবং তারা বাড়িতে যাওয়ার জন্য আসলে টিকিট সংগ্রহ করে তারা যাচ্ছেন। তবে কোনো কোনো কোম্পানির বাসের টিকিট পাওয়া যাচ্ছে, আবার কোনো কোনো কোম্পানির বাসের টিকিট কিন্তু যাত্রীরা পাচ্ছেন না, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং যদিও আমার এখানকার যারা বাস কন্ট্রোল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের গাড়িগুলো যেগুলো আপনার গিয়েছে যাত্রীদের সেগুলো এখনো ফিরে আসেনি, সে কারণে তারা বাস দিতে পারছে না, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে যদি বলি যে গতকাল রাত পর্যন্ত কিন্তু বেশ যাত্রীদের চাপ ছিল, তারা আমাদেরকে সেটি জানিয়েছে। তবে সকাল থেকে একটু যাত্রী চাপ কম দেখতে পাচ্ছেন। এবং যদি একটু বলি যাত্রীদের অভিযোগের ক্ষেত্রে যদি একটু বলি, যাত্রীরা কিন্তু আপনার অভিযোগ করেছেন যে এখন আসলে কোনো কোনো কোম্পানি আপনার বাস ভাড়া একটু বেশি নিচ্ছে। আপনার 450 ভাড়া যেটি ছিল সেটি এখন প্রায় 750 কিংবা 800 টাকার মতো ভাড়া নিচ্ছে, এমন অভিযোগ আমাদেরকে করেছে যাত্রীরা। তবে
বাস কন্ট্রোলে যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন আসলে ভাড়া নেওয়া হচ্ছে না, বরং সরকার যে নির্ধারিত ভাড়া করে দিয়েছে সেই নির্ধারিত ভাড়াই আপনার তারা দিচ্ছেন এবং এর বেশি ভাড়া তারা নিচ্ছেন না। যদিও এখন আপনার যাত্রীদের চাপ কিন্তু খুব একটা বেশি নেই এবং একেবারেই প্রয়োজন যারা যেতে পারেননি তারাই আর কি এখন যাচ্ছেন, ঠিক সেই যাত্রীদেরই আর কি এখন গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, পশুরহাটের খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। লালমনিরহাটে কিন্তু শেষ মুহূর্তে জমজমাট উপস্থিতি দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে। লালমনিরহাটের যে পশুর হাটগুলো রয়েছে কিন্তু জমে উঠেছে। ক্যামেরার চোখে যদি দেখা চাই যে উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ যে পশুর হাট বড়। ধন্যবাদ আপনাকে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। সাথে থাকার জন্য ধন্যবাদ।